অকুণ্ঠ কংগ্রাচুলেশনস জানাই এই জন্য যে পাশেই বিরাট সরস মেলা হচ্ছে, তার মধ্যে থেকে কম্পিটিশন করে এখানে করা হচ্ছে এবং সেটা যথেষ্ট ভালো হয়েছে, ভিড় হচ্ছে এবং ইতিমধ্যেই আজকেই ওপেন হলেও লোকে কিন্তু কেনাবেচা শুরু করে দিয়েছে। যে কোনো জিনিসই আমাদের মিডিয়ার ভাষায় বলা হয় প্রপার্টি, অর্থাৎ একটা নতুন উদ্ভাবন। এটা কিন্তু এক বছরে হয় না, কিন্তু আমি চাইব যে এইটা যে আজকে শুরু হলো এটা যেন অন্তত বেশ কয়েক বছর, 3 বছর তো বটেই চলবে। এবং আমি বলছি পরে মিলিয়ে দেবেন, 3য় বছরের মাথায় এখানে লোকজন এত আসবে যে এখানে ভিড় করে লোকে বলবে আমাকে একটা জায়গা দাও। কিন্তু প্রথম বছর একটু স্ট্রাগল করতে হয়, 2য় বছর অনেকটা ঠিক হয়ে যায়, 3য় বছর থেকে কিছু হয় না। আজকে সেই প্রথম নীল আর্মস্ট্রংয়ের মতো প্রথম পাটা পড়লো মানুষের চাঁদের উপর। তেমনি এই যে ক্রিসমাস কার্নিভাল, এই প্রপার্টিটা কিন্তু সারা নিউ টাউনে নেই। অনেক রকমের কার্নিভাল হয়, অনেক রকমের মেলা হয়, বইমেলাও হবে আগামী 28 তারিখ থেকে, কিন্তু ক্রিসমাস কার্নিভাল এই জায়গাতেই প্রত্যেক বছর হবে। এই আশা রেখে সবাইকে অভিনন্দন দিয়ে বড়দিনের শুভেচ্ছা এবং আগামী বছরের আগামী শুভেচ্ছা দিয়ে আমার বক্তব্য শেষ করছি। অবশ্যই আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ছোট বোন সায়ন্তিকাকে। কালকে কলেজে দেখলাম যে কালকেই ছুটি পড়ে যাচ্ছে এবং তৎক্ষণাৎ আমার সায়ন্তিকার কথাই মনে পড়লো যে হ্যাঁ, ও তো বলেছিল যেতে, তাহলে তো আমি যেতে পারবো, তাই আশা। আজকে এখানে কবিতা বলতে বলেছে, আমি জানি না এখানে কবিতা বলা কতটা ঠিক হবে, তাও সায়ন্তিকার অনুরোধ তো ফেলতে পারি না। তাই আজকে আর 2 দিন বাদে আমাদের যিনি মানব ধর্ম প্রতিষ্ঠা করতে গিয়ে মৃত্যুবরণ করেছিলেন, তার 2023তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পুনশ্চ কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা মানবপুত্র। মৃত্যুর পাত্রে খ্রিস্ট যেদিন মৃত্যুহীন প্রাণ উৎসর্গ করলেন রবাহুত অনাহুতের জন্যে, তারপরে কেটে গেছে বহু শত বৎসর। আজ তিনি একবার নেমে এলেন
নিত্যধাম থেকে মর্তধামে চেয়ে দেখলেন সেকালেও মানুষ ক্ষত বিক্ষত হতো যে সমস্ত পাপের মারে, যে উদ্ধত শেল ও শল্য, যে চতুর ছোড়া ও ছুরি, যে ক্রূর কুটিল তলোয়ারের আঘাতে বিদ্যুৎ বেগে আজ তাদের ফলায় শান দেওয়া হচ্ছে হিস হিস শব্দে স্ফুলিঙ্গ ছড়িয়ে বড় বড় মসি ধুমকে তন কারখানা ঘরে। কিন্তু দারুণতম যে নূতন মৃত্যু বান তৈরি হলো, ঝকঝক করে উঠল নরঘাতকের হাতে। পূজারি তাতে লাগিয়েছে তাঁরই নামের ছাপ তীক্ষ্ণ নখে আঁচড় দিয়ে। খ্রিস্ট বুকে হাত চেপে ধরলেন, বুঝলেন শেষ হয়নি তার নিরবচ্ছিন্ন মৃত্যুর মুহূর্ত। নূতন শুল তৈরি হচ্ছে বিজ্ঞানশালায়, বিধছে তার গ্রন্থিতে গ্রন্থিতে। সেদিন তাকে মেরেছিল যারা ধর্ম মন্দিরের ছায়ায় দাঁড়িয়ে, তারাই আজ নূতন জন্ম নিল দলে দলে। তারাই আজ ধর্ম মন্দিরের বেদির সামনে থেকে পূজা মন্ত্রের সুরে ডাকছে ঘাতক সৈন্যকে, বলছে মারো মারো। মানবপুত্র যন্ত্রণায় বলে উঠলেন ঊর্ধ্বে চেয়ে, ঈশ্বর, হে মানুষের ঈশ্বর, কেন আমাকে ত্যাগ করলে, কেন আমাকে ত্যাগ করলে? শীতকাল মানেই হচ্ছে ফেস্টিভিটিস, তাই রেডিও নিউ টাউন চলে এসেছে হ্যাপি স্ট্রিট বা স্ট্রিট ফর পিপল নিউ টাউনে। প্রত্যেক উইকেন্ডেই থাকি। আজকে স্পেশাল কি? আজকে স্পেশাল হচ্ছে ক্রিসমাস। ইয়েস, স্যান্টার মতো হো 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 করে দুজন স্যান্টা চলে এসেছে, নিয়ে এসেছে ক্রিসমাস উইন্টার কার্নিভাল। আর এই চিন্তা ভাবনা কি করে এলো সেটা তো জানতেই হবে। আর এখানে যা আনন্দের উপকরণ আছে, আমার মনে হয় কলকাতাবাসীদের জন্য বলি, স্পেশালি যারা নিউ টাউনে থাকেন, অ্যালেন পার্ক একদম মিস করবেন না। বরং এখানে আরও বেশি কিছু পেতে চলেছেন, পার্ক স্ট্রিটের থেকেও বেশি হ্যাপি স্ট্রিট আপনাকে দিতে চলেছে। তো প্রথমেই কথা বলে নিই ওম ইভেন্টস, তার কর্ণধার এবং যারা কনসিভ করেছেন, সায়ন্তিকা রয়েছেন এবং রয়েছে সাগরিকা। সাগরিকা হচ্ছে গ্রিন স্টুডিও। এই ওম ইভেন্টস এবং গ্রিন স্টুডিও দুজনে মিলে দ্য উইমেন এম্পাওয়ারমেন্ট এটা এই ক্রিসমাস কার্নিভাল আয়োজন করেছে। তো প্রথমেই আমি সায়ন্তিকার কাছে যাই, যে আমরা সবাই তো জানি যে কলকাতায় ক্রিসমাস কার্নিভাল মানে অ্যালেন পার্কে যাব এবং সেখানে পার্ক স্ট্রিটে প্রচুর হোটেল রেস্তোরাঁ আছে, সেখানে আমরা খাবো নানান রকমের খাবার। তো হঠাৎ করে তোমার কেন মনে হলো যে এই নিউ টাউনে এরকম একটা কিছু করা যায়? দেখো রুতলিন, আমরা ছোটোবেলা থেকেই কিন্তু আমাদের জেনারেশন জেনে এসেছে পার্ক স্ট্রিট যেতেই হবে এই নিউ ইয়ারের সময় এবং ক্রিসমাসের সময়। তো আমাদের পরের জেনারেশন যারা ধরো ছোটোর থেকে সেই কলকাতা না পেয়ে নিউ টাউনকেই কলকাতা হিসেবে দেখে এসছে, তাদের জন্য কি তাদেরকেও এই টাইমে এত দূর যেতে হবে? তাদের তো স্কুল ছুটি, তাদের পড়াশোনা থেকে ছুটি, এই টাইমটা তারা ভীষণ ভালোভাবে আনন্দ করে কাটাতে চায়। আর আমাদের নিউ টাউনে এমনিতেই মেলার শেষ নেই, প্লাস এত সুন্দর সুন্দর জায়গা ঘোরার জন্য, পিকনিকের জন্য সব কিছু নিউ টাউনে আছে। কিন্তু সেই জন্য আমরা কেন শুধু শুধু এই ছোট্টদের নিয়ে এত দূর যেতে যাব বলো তো? কখনো একদিন গেলাম সেটা ঠিক আছে, কিন্তু তা বাদে বাকি সময়টা এদের জন্য কিছু তো করা উচিত, যে সময় এরা সারা দিন আনন্দ করে কাটাতে পারবে। এদের জন্য দারুণ দারুণ রাইডস থাকবে, খাওয়া দাওয়া থাকবে, শপিং থাকবে, সব কিছু থাকবে। সেই জন্যেই কিন্তু আমাদের এই ভাবনা অর্থাৎ আমাদের এই হ্যাপি স্ট্রিটে ভীষণ হ্যাপনিং একটা স্ট্রিট কার্নিভাল করার, যার নাম আমরা দিয়েছি উইন্টার কার্নিভাল। স্যার কিছুক্ষণ আগেই মঞ্চে বললেন এবং সেটি আমি স্যারের আশীর্বাদ হিসেবেই ধরছি, যে এর তো সবে শুরু, আগামী বছরগুলো আরও সুন্দর হবে। নিশ্চয়ই আমরা চেষ্টা তো করবই আরও অনেক ভালো করার, এবং তোমরা রেডিও নিউ টাউন আমাদের সাথে অ্যাজ রেডিও পার্টনার আছো, কাজে আমাদের আর কোনো চিন্তা নেই। হিটকো, এনকেডিএ, এনকেজিএস, সিসিএল সকলে যখন আমাদের পাশে, ওম ইভেন্টস গ্রিন স্টুডিওর পাশে এত ভালোভাবে দাঁড়িয়েছে, আমরা কিন্তু তাহলে একদম নিশ্চিত আমরা আগামী দিনগুলোতে আরও ভালোভাবে করতে পারবো। আর তুমি দেখছো আজকে অলরেডি এত লোক, মানে আমরা ইনগ্রেট যখন করিনি 12টা থেকে শুরু করব বলেছিলাম, চারপাশে প্রচার করার সময় ইনগ্রেশনটা রাখা হয়েছিল বিকেল 5:30টার সময়। এখন বিকেল না, সন্ধ্যেই, শীতকালে 5:30।
তো তার আগে থেকেই কিন্তু সমস্ত কিছু মানুষের বিক্রি হওয়া ঢল, শুরু হয়েছে একদম। একদম। ইভেন পিঠেপুলির দোকানে গিয়েছিলাম পাটিসাপটার খোঁজে কিছুক্ষণ আগে, ওরা বলল পাটিসাপটা অলরেডি শেষ, আপনি আবার কালকে খাবেন, চিন্তা করুন তাহলে অবস্থা কি। মানে এই হচ্ছে ঢল নেমেছে মানুষের, ইনগ্রেশনের আগেই সব শেষ হয়ে যাচ্ছে খাবার দাবার। কাজে আমরা চাই তাদেরও ভীষণ ভালো করে ব্যবসা হোক, কারণ আমরা কিন্তু এখানে জানো তো শুধু ব্র্যান্ডদের স্টল দিইনি, যারা ধরো হোমমেড বিজনেস, এই যে পিঠেপুলির কথা বললাম, ওদের কিন্তু একদম বাড়িতে বানানো বিজনেস। এবং তাছাড়া তাছাড়া আমাদের যারা এখানে মিষ্টি বানিয়ে এনেছেন তারাও বাড়ি থেকে, এখানে শাড়ি কথা এবং আরও অনেক ব্র্যান্ডস আছেন, রকবাজ যারা একদম বাড়িতেই তাদের নিজস্ব সেটআপে তারা বিজনেস করেন। এবং তাছাড়া বড় বড় ব্র্যান্ড তো আছেই যারা আমাদের সঙ্গে পার্টিসিপেট করেছে। আর আমাদের গ্রিন স্টুডিওর বাচ্চারা তারা যে কি ভালো পারফর্ম করলো, জানি না তোমরা দেখেছো কি না, আজকের ইনগ্রেশন কিন্তু প্রকৃতপক্ষে তারাই করেছে, মানে দারুণ সুন্দর ওয়েলকামিং ডান্স করে একদম ভরিয়ে তুলেছে। আর আমাদের এই স্ট্রিট কার্নিভালে না এই পুরো রাস্তাটা আপনারা দেখতেই পাবেন, এই পুরো স্ট্রিটটাকে আমরা ইউজ করেছি, মানে শুধু স্টেজ নয়, আপনারা শুধু আসুন, এসে নিজেদের মতো পারফর্ম করুন। সেই পারফরমেন্সের জন্য কোনো চার্জ লাগবে না, কোথাও কোনো টাকা পয়সা দিতে হবে না, শুধু আমাদেরকে নামটা রেজিস্টার করিয়ে দেবেন, নাম লিখিয়ে দেবেন যে আমি এই নাম আমার, আমি এই পারফর্ম করতে চাই, তাহলে পরেই পারফর্ম করতে পারবেন। এবং বাচ্চাদের এত রাইডস অন স্ট্রিট, তারা এত রাইডস উপভোগ করতে পারবে। খাওয়া দাওয়া শপিং সব তো আছেই, এবং আর্ট অ্যান্ড ক্রাফট, তার সাথে অনেক আঁকা ঝোঁকা ওয়ার্কশপ, সেই ওয়ার্কশপেরও অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আরেকটি বিশেষ জিনিস যেটা না বললেই না, অনেক বড় বলে ফেলছি জানি, কিন্তু তাও পুরোটা জানিয়ে দিই যাতে আপনারাও শুনতে পারেন। আমাদের এখানে না বেলঘড়িয়া টাচ নামে একটি এনজিওর সঙ্গে আমাদের টাই আপ হয়েছে। সেই বেলঘড়িয়া টাচ এনজিও ওরা একটি স্টল নিয়েছে, সেই স্টলে কিন্তু শুধুমাত্র পুরনো কিন্তু ইউজেবল জামা কাপড় ডোনেট করতে তারা রিকোয়েস্ট করছেন। এবং তারপরে কি হবে যেন, সেই জামা কাপড়গুলো আমরা 25শে ডিসেম্বর সেই মানুষদেরকে দেব যাদের সত্যিই খুব দরকার, যারা নিডি। কাজেই মানে বি আর রিয়েল লাইফ স্যান্টা কাইন্ড অফ আ থিম, নিজেদের ঘরেই যা আছে সেগুলো এনে ভালোভাবে সেগুলো দিয়ে যান, যাতে সেগুলো আমরা গিফট করতে পারি এই ঠান্ডায় কিছু মানুষকে শীতের হাত থেকে বাঁচানোর জন্য। এটা হচ্ছে পুরো কনসেপ্ট, সকলের জন্য, সমাজের সকল স্তরের মানুষের জন্য আমরা কিছু না কিছু রাখার চেষ্টা করেছি। এবং এই আমাদের কচি কাচারা, এদিকে এসো, এই যে সব কচি কাচারা তারা কিন্তু ভীষণ এনজয় করছে, তারা নিজেরা অলরেডি পারফরমেন্স শুরু করে দিয়েছে, দারুণ মজা করছে। এবং এবার সাগরিকার গলাটা একটু ভেঙেছে, কিন্তু তার সত্ত্বেও সাগরিকাকে রিকোয়েস্ট করব কিছু বলো। সাগরিকা বলো যে এই হ্যাপি স্ট্রিট আরও কিভাবে তুমি রঙিন করে তুলতে, এটা খুব রঙিন আমরা জানি। সাগরিকা একটু ওই দিকটায় তাকিয়ে, আর সবাই অনেক কিছুই বলে ফেলেছে, সবই বলেছে। আমাদের ভীষণ ভালো লাগছে, পুরো সব কিছু করার পরে আমরা ভাবতে পারিনি কি জিনিসটা এরকমভাবে দাঁড়াবে, তাই তো? হ্যাঁ, তো দারুণ লাগছে। হ্যাঁ, একদমই তাই, দারুণ লাগছে আমাদের পুরো এনভায়রনমেন্ট, পুরো অ্যাটমসফিয়ারটা একদম বুমিং, ভীষণ ভালো লাগছে। আর এই গ্রিন স্টুডিওর ব্যাপারে শুধু এটা বলবো কি, এখানে আমাদের কিছু পেন্টিংস আছে, সেগুলো পেন্টিংস অ্যান্ড আর্টওয়ার্কস আছে যেগুলো ফর সেল। আর এমনি তো আমরা ক্লাসেস নিই, আর্ট অ্যান্ড পারফর্মিং আছে, সেগুলো ডিটেলস যদি জানতে চান কেউ তো আমাকে কন্ট্যাক্ট করতে পারবেন। DB39 স্ট্রিট নাম্বার 280। তাহলে নিউ টাউনের শুধু এই স্ট্রিটটাই হ্যাপি স্ট্রিট নয়, আমার মনে হয় গলিতে গলিতে হ্যাপিনেস খোঁজবার মতো উপকরণ কিন্তু রয়েছে। আর সায়ন্তিকা আগেই বলে দিয়েছে এই গোটা অনুষ্ঠানটির মানে কার্নিভালের রেডিও পার্টনার রেডিও নিউ টাউন, তাই রেডিও নিউ টাউনে সমস্ত আপডেটস তো পাবেনই। আমাদের পার্টনারদের নামও একবার একটু বলে দিই, যেটা না বললেই না, যাদের ছাড়া আমরা একদমই এটা করতে পারতাম না। শুধু ওম ইভেন্টস এবং গ্রিন স্টুডিও মিলেই কিন্তু এই এত বড় অনুষ্ঠানটি আমরা করে ফেলেছি তা নয়। আমাদের সাথে আছে রকবাজ, আমাদের সাথে আছে হিটকো এনকেডি এনকেজি SCCL, আমাদের সাথে আছে মনোরমা ফ্রেমস, আমাদের সাথে আছে ডায়েট জেনো এবং মাইন্ডস্ট্রোলজি। আমাদের সাথে আমাদের এডুকেশন পার্টনার যারা, মানে আমাদের অ্যাসোসিয়েট স্পন্সর যারা হয়েছেন তারা হলেন অর্কিডস দ্য ইন্টারন্যাশনাল স্কুল এবং ব্যাংকিং পার্টনার IDFC ফার্স্ট ব্যাংক। তো সকলে মিলে আমরা চেষ্টা করেছি এবং আমরা সবাইকে সত্যি অন্তর থেকে ধন্যবাদ জানাই। যারা স্টল দিয়েছেন সকলের নাম আমি বলতে পারলাম না,
প্রত্যেকে আমাদেরকে কিন্তু আরও ভালোভাবে এই কার্নিভালটা সুন্দর করে গড়ে তুলতে সাহায্য করেছেন, এবং যে মানুষরা সত্যি আমাদের ডাকে সাড়া দিয়ে তারা চারপাশের এত মেলা ছেড়ে আমাদের কার্নিভালে এসেছেন রুতলিন, মানে ঘরের সামনে স্যারও যেটা বলছিলেন, সত্যি পাশেই হচ্ছে সবলা মেলা, সরস মেলা, এবং সেই সরস মেলার সাথে আমার ডেটগুলো ক্ল্যাশ করে যাচ্ছে। সল্টলেকেও মেলা হচ্ছে, এবার আমাদের মেলাটা আমাদের এই কার্নিভাল শেষ হওয়ার পরে আমাদের এখানে বুক ফেয়ার শুরু হবে, নিউ টাউন বই মেলা, কিন্তু সেটা আমাদের এটা শেষ হওয়ার পরে, তাই সেখানে আপনারা নিশ্চিন্তে আসতে পারবেন। কিন্তু এই এত কিছুর মাঝে বেশ একটা কি বলবো হার্ডকোর কম্পিটিশনে একটা নেমে গেছিলাম, কিন্তু সেই কম্পিটিশনটা যারা সাকসেসফুল করলেন আমাদের সাথে যুক্ত হয়ে আমাদেরকে এত ভালোবেসে, তাদের প্রত্যেককে আমাদের অন্তর থেকে ধন্যবাদ জানাই। এবং তোমায় ধন্যবাদ রুতলিন, তোমায় ধন্যবাদ, স্যারকে ধন্যবাদ, মেঘনা ম্যামকে ধন্যবাদ, যারা প্রত্যেকে যারা আমাদেরকে এত ভালোভাবে আমাদের কাজটা করতে সাহায্য করেছেন। হিটকো এনকেডি এর প্রত্যেককে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আশা করি আরও জমে উঠবে এই উইন্টার কার্নিভাল। শীত পড়ছে, জমতে তো হবেই।